স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করবো অনুশীলনী 7.3-এর। এটা হলো তোমাদের 116 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন থেকে। এগুলো হলো তোমাদের এমসিকিউ প্রশ্ন। তো এখানে দেখো বলা হলো x/3 - 3 = 0 এই সমীকরণের মূল নিচের কোনটি হবে? মূল মানে হলো তোমার সমীকরণে যে চলক থাকবে ওই চলকের যে মান সেটাই হলো সমীকরণের মূল বা বীজ। নাম্বার x/3 - 3 = হলো 0। তো আমরা যদি এটা সমাধান করি তাহলে দেখো x/3 3কে পার করে দাও, বাম পাশ থেকে ডান পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস প্লাস হয়ে যাবে। এখন আর গুণ করো, কোনাগুনি গুণ করো, তাহলে x দিয়ে 1কে গুণ করলে x, 3 দিয়ে 3কে গুণ করলে 9। তাহলে এই সমীকরণের মূল বা বীজ হলো +9। তার মানে গ নাম্বার আমাদের সঠিক উত্তর। যে একটি ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে x+1, x+2, x+3। ত্রিভুজটির পরিসীমা যদি 15 সেন্টিমিটার হয় তবে x এর মান কত? ত্রিভুজের পরিসীমা মানে কি? তিনটা বাহুর কিন্তু সমষ্টি। সেক্ষেত্রে আমরা তিনটা বাহু এখানে যোগ করব 2 নম্বরের জন্য। x+1 + x+2 + x+3, x+3 এই তিনটা যদি আমরা যোগ করে পরিসীমা কত? 15 সমান হবে। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা যোগ করলাম। এখন আমরা যদি এটা হিসাব করি দেখো, তাহলে x+1, x+2 আর x+3 সমান হলো 15। x কয়টা? একটা, দুটা, তিনটা x। আর এখানে 2 আর 1 3, 3 আর 3 কত হয়? 6 হয়, ইকুয়াল হলো 15। এখন 3x রেখে দাও, তাহলে 15 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে কত হবে? তুমি পাবে 9 পাবে। এই 3 দিয়ে তুমি ভাগ দাও, তাহলে তোমার কত হবে? x = 9/3, মানে কাটাকাটি করো 3, তাহলে x এর মান হলো তোমার 3। তাহলে অপশন আমরা এখানে পেলাম গ নাম্বার হলো 3 সেন্টিমিটার। তাহলে আমাদের গ হলো সঠিক উত্তর। এবার আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে আমাদের বললো যে কোন সংখ্যার 1/4 4-এর সমান। তো আমরা যেহেতু জানি না, আমরা যদি বলি যে এখানে 3 নম্বর আমরা ধরে নেব সংখ্যাটি সমান হলো x। তাহলে x এর 1/4 মানে কি? x/4 সমান হলো 4। তাহলে আর গুণ করলে x = হবে 4 × 4 = 16। এটা হলো তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ 3 ক। এটা হলো সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব 4 নম্বরে। এরপর আমরা 4 নম্বর প্রশ্নে যাব। এখানে বলা হলো যে 2, -2 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তো আমরা যেটা জানি 4 নম্বরের জন্য, এটা হলো প্রথম চতুর্ভাগ, প্লাস প্লাস, এটা হলো মাইনাস মাইনাস, আর এটা হলো মাইনাস প্লাস, আর এটা হলো প্লাস মাইনাস। এখন কথা হলো তোমার এখানে এটা দেওয়া হলো যে প্লাস মাইনাস, 2 হলো প্লাস, -2 হলো মাইনাস। তাহলে এখানে প্লাস মাইনাস মানে কি? আমরা এখানে পেলাম, দেখো প্লাস মাইনাস মানে কি? এটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগে, -2 এটা হলো চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ। তো এটা হলো ঘ উত্তর আমাদের। তাহলে আমাদের এই ঘ নাম্বার সঠিক উত্তর। আমাদের কি বললো? 5 নাম্বার দেখো যে y অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত? তাহলে y অক্ষ বরাবর আমরা যদি অক্ষ নেই, এটা হলো x অক্ষ বরাবর, এটা হলো আমাদের y অক্ষ বরাবর, এটা হলো y অক্ষ। তো y অক্ষ বরাবর ভুজ x এর মান সব সময় 0, আর x অক্ষ বরাবর কোটি y এর মান 0, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে y অক্ষ বরাবর x এর মান 0, x অক্ষ বরাবর y এর মান 0। তাহলে আমরা এখানে পেলাম y অক্ষ বরাবর বিন্দুর ভুজ x এর মান 0। ক নাম্বার 5-এর ক। তাহলে আমাদের 5-এর ক। এরপর আমরা 6 নম্বর প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্নে বললো যে দুইটি সংখ্যার বিয়োগফল যদি y এবং বড় সংখ্যাটি z, ছোট সংখ্যাটি কত?
আমরা ধরে নিলাম, ধরো এক্স। তাহলে বড় সংখ্যা, দুইটি সংখ্যার বিয়োগফল মানে কি? বিয়োগফল মানে হলো বড় সংখ্যা জেড থেকে আমাদের ছোট সংখ্যা বাদ যাবে। তো বিয়োগফল এটা হলো কত? ওয়াই। তাহলে জেড মাইনাস এক্স। এখন আমি যদি এক্সকে বাম পাশে নেই আর ওয়াইকে ডান পাশে নেই, তাহলে ছোট সংখ্যা কিন্তু আমি কি পাবো? ছোট সংখ্যা জেড, ছোট সংখ্যা এক্স ইকুয়াল জেড মাইনাস ওয়াই। অতএব ছোট সংখ্যা হবে তাহলে জেড মাইনাস ওয়াই। তাহলে জেড মাইনাস ওয়াই মানে কি? ক নাম্বার। আমরা তাহলে কি পেলাম? আমাদের 6-এর ক উত্তর। এবার খতে যাই। 7 নাম্বার দেখো। 7 নাম্বার আমাদের কি বললো? যে এ বি বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি? তো এ বি বাই এক্স ওয়াই এটার সমতুল ভগ্নাংশ মানে কি? লব এবং হরকে একই সংখ্যা দিয়ে তোমার কি করতে হবে? গুণ করতে হবে। তো তাহলে আমরা এখানে অপশন থেকেই নেব এটা। আসলে এখানে সি দেখো, এ বির সঙ্গে সি গুণ, কিন্তু নিচে কিন্তু সি গুণ নাই, এটা হবে না। এখানে এর স্কোয়ার, তার মানে কি? এখানে এ দিয়ে গুণ করা হলো, লবকে এ দিয়ে গুণ করলে তো এ স্কোয়ার হবে, কিন্তু নিচে কিন্তু তা করে নাই। নিচে তোমার এক্স স্কোয়ার ওয়াই, নিচে কিন্তু এ নাই। খ নাম্বারটাও হবে না। গ নাম্বারে দেখো, লবকে 2 দিয়ে গুণ, আবার হরকেও 2 দিয়ে গুণ, একই সংখ্যা দিয়ে গুণ করলো, এ কারণে গ নাম্বার সঠিক। সেক্ষেত্রে আমরা 7-এর গ পেলাম, সেটা হলো 2ab ডিভাইডেড 2xy, এটা সঠিক। এরপর 8 নাম্বার, 3x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের ঘাত কত? চলকের যে পাওয়ার, চলকের পাওয়ার কত বা শক্তি কত? এক্স এর পাওয়ার কিন্তু এখানে 1। দেখো এক্স এর পাওয়ার 8 নাম্বার 3x প্লাস 1 ইকুয়াল 0, এক্স এর পাওয়ার এখানে 1, এটাই হলো ঘাত। তাহলে গ নাম্বার সঠিক উত্তর। তাহলে আমরা কি পেলাম? 8-এর গ নাম্বার সঠিক উত্তর। এবার 9-এ যাব, যে কোন সংখ্যার সাথে -5 যোগ করলে 15 হবে? কোন সংখ্যার সঙ্গে? তাহলে আমরা তো সংখ্যা জানি না, তাই না? ধরি সংখ্যাটি হলো এক্স, কোন সংখ্যার সাথে? -5 যোগ করলে -5 যোগ করলে যোগফল হবে 15। তাহলে -5 যোগ করলাম, প্লাস মাইনাস এখানে কি হবে? -5ই হবে। তাহলে অতএব এক্স ইকুয়াল কি হবে? 15 যোগ 5 সমান কি হবে? 20 হবে। তাহলে আমরা কত পেলাম? 20 পেলাম। তার মানে আমাদের 9-এর হলো ঘ নাম্বার। ঘ নাম্বার সঠিক উত্তর। এরপরে আমরা যাব 10 নম্বরে। 10 নম্বর কি বললো? যে এক্স এর কোন মান এই সমীকরণকে সিদ্ধ করে? সিদ্ধ করার অর্থ হলো এক্স এর কোন মানটা বাম পাশে বসালে এবং ডান পাশে বসালে পরস্পর সমান হবে। তো আমরা যদি এটা একটু হিসাব করি, এটা অপশন থেকেও করা যায়, তো আমরা এখানে মান বের করেই করি। দেখো তাহলে আমাদের এটা সমীকরণ হলো 4x প্লাস 1 ইকুয়াল 2x প্লাস 7। আমরা যদি এখানে এক্সগুলো এক পাশে পার করে নেই, তাহলে 4x মাইনাস 2x, আর ধ্রুব সংখ্যাগুলো ডান পাশে পার করে নেই, তাহলে এখানে পাবো আমরা 2x। 4x থেকে 2x বাদ দাও, 7 থেকে 1 বাদ দাও, 6। তাহলে x ইকুয়াল কি হবে? 6/2, কেটে দাও 3। অতএব x এর মান তাহলে কত হবে? 3 হবে। তাহলে আমরা কি পেলাম? গ নাম্বার সঠিক উত্তর পেলাম। 10-এর গ।